طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا مدى لله دا রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল ওই সারা জাহানের দেশ বিদেশে সারা জাহানের দেশ বিদেশে আলোক দ্বারায় ছুটল ওই তালা'আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা আল্লাহুম্মা নবীজি আমার ঘুমাও কোথায় কোন সুদূরের পারে দূরের পথে তোমায় জানায় সালাম বারে বারে জিতাই তোমার মুখের বাণী তকবীর হলো উঠলো ধ্বনি বসিরা গোলাপ তাইবু জিহায় ফোটে থরে থরে আল্লাহুম্মা दीनो मिला ईमानो मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जोरे जोरे ला इलाहा इल्लल्लाह হুর গেলে মানুষারা আরো পরে ফেরেশতারা পড়িতে আসেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়ে লা কমিটির ছেলেরা একটা গেটের কাছে লোক দাঁড়াও সব ভেতরে ঢুকাও हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह সকলে পড়েন हस्बी रब्बी नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहुम्मा सल्ले वाला قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا
وتوب إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم الدنيا مجرة الآخرة وقال الله تعالى في أيضاً يا أيها الذين آمنوا قوا أنفسكم أهليكم نارا قال النبي صلى الله عليه وسلم وما أرسلناك إلا رحمة للعالمين प्यारा हाज़रीन मजलिस উপস্থিত আমার নেককার আল্লাহওয়ালা পরেশগার দিনদার আমার সখী ভাইজানেরা মাশাআল্লাহ এতক্ষণ ধরে কিছুক্ষণ ওয়াজ করলেন আমার মুজাফফর ভাই আমি গুনাহগার এই রাজপুর গ্রামে প্রতি বছর একটা জলসা হয়ে থাকে পাশেই মাদ্রাসা তাই তো মাদ্রাসা সেই গ্রামে প্রতি বছরই মাদ্রাসায় জলসায় আসি যাই হোক আল্লাহ পাক আবার একটা পাশে গ্রামে জলসা করেছে এতে সবাই খুশি আছেন না বেজার আছে সকলে খুশি আছেন না বেজার কারা কারা খুশি নাই হাত তোলে যারা হাত তুলছে খুশি নাই মনে হচ্ছে নাকি বেজার আছে আর কারা কারা খুশি আছেন এই যে জলসা করেছেন সকলে হাত তুলুন তো দেখি মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর খুশিটা মুখে বললাম না অন্তরে দেখো সামনে হুজুর হুজুর পিছনে যে খেজুর খেজুর হুজুরকে পেয়ে যেন জান দিতে পার খাপ খেদমতে পুঁতে ফেলবা খাও আর হুজুর যখন চলে যায় হুজুরের গুষ্টি টুষ্টি আরম্ভ হয়ে গেছে কি কথা ঠিক না বেঠি একে বলা হয় কি মুনাফিক হাদিস শরীফে আসছে তাই অধিকাংশ মুনাফিক মানুষরা দুনিয়া থেকে চলে যাবে মুনাফিক মানুষদেরকে বেশিরভাগই জালেম সরকার জুলুম অত্যাচার করবে রাসূল পাকের সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর নামাজি টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা লুঙ্গিওয়ালা আমলোক সাধারণ মানুষ সবাই তো ঘুরে ঘুরে বেড়াবে এর মধ্যে থেকে আমরা মুনাফিক কেমন করে চিনব মুনাফিককে কেমন করে চিনব এই ও দাঁড়িয়ে আছে কোন আসো গেটের কাছে একজন লোক দাঁড়াও না কমিটির মধ্যে কেউ নাই সবাই কথা বললে হবে না আর যারা দোকানে বাজারে ঘুরছে এরা কি বেড়াতে এসছে নাকি আমার মনে হয় জলসা পছন্দ হয়নি ভিডিও যদি করতে ফাংশন করতে একটা লোক দোকানে বাজারে ঘুরতো না বাড়িতে বসে থাকতো না তবে জহর জহুরিকে চেনে সোয়াদ চেনে কচু আর বাঁদর চেনে যাদের গু খাওয়া অভ্যেস আছে তারা মধু খাবে না
কি গান বাজনা ফাংশন কাওয়ালি যাত্রা ভিডিও যাদের দেখা খসলো অভ্যেস, এসব ওয়াজ নসিহত মিলাদ মাহফিল তাদের পছন্দ হয় না। দেখেন না গান বাজনা করলে এটা মঞ্চ তৈরি করে দেখেন না, ছেলে মেয়ে বাঁদর লাচছে, আর কিছু নিচই থাকে তারাও বাঁদর লাচা শুরু করেছে। মানে যাইসা কি তাইসা, যে যেমন কি আল্লাহ তাকে। আর যাদের মধু খাওয়া অভ্যেস আছে তারা গু খাবে না, গু খাবে না। গুয়ের মাছি গুয়ের কাছে যাবে, আর মধুর মাছি লোক আসতো, আসল জিনিসটা এরা দেয়নি। যদি বিরিয়ানি করতো না, আমরা তো বিরিয়ানিও খেতে আসি না, আর সিন্নিও খেতে আসি না, আমরা জর্দাও খেতে আসি না, খেজুরও খেতে আসি না। আমরা এসেছি এখানে কিসের জন্য? যারা খাবার খেয়ে নিয়ে পালাচ্ছে, কিছু মনে করো কুটুমগুলো ভালো লাইন শিখেছে, আসছে চ রাজপুর জলসাই। নানি কেমন আছো? ভালো আছো? নানির শরীর ভালো তো? নানি এই তোমাদের রাজপুর গ্রামে জলসা হচ্ছে, এলাম। নানিও মহব্বতে জিজ্ঞেস করছে, বাবা তোর মা ভালো আছে? বাবা তোর ছেলে ফুলে ভালো? হ্যাঁ। তবে নানি বেশিক্ষণ থাকবো না, পালাবো। নানিও বলছে, পালাবি কেন বাবা? দুটি ভাত খেয়ে যাবি। কি বললে? এক মুঠো ভাত খেয়ে যাবি। ও নানিকে বলতে হবে না, ও খেতেই এসেছে। কি কথা ঠিক বলছে না? ও খেতেই এসেছে, খেয়ে নিয়ে চ কাজ মিটিয়ে নিচ্ছি, বেরিয়ে চলে গেল। যেন জিন্দিগিতে খাই না। একটু অন্তত শুনে যা। কি রাগ করছেন কি বলছি? একটু তো আধ ঘন্টা 1 ঘন্টা শুনে যা। হেদায়েত কি মৌলী সাহেবরা করবে না পীর সাহেবরা করবে? আজকে এতগুলো মানুষ বসে আছে, পীর সাহেবের ছেলের বাবার ক্ষমতা আছে আপনাদের পরিবর্তন করে দিয়ে যাবে। মৌলী সাহেবদের বাবার ক্ষমতা নেই, হেদায়েতের মালিক একজন আছে। কি এখানে বসে আছেন, একটা নিয়ত আছে, দোয়া করলো, তাই তো? আর দোয়াও মখলুকুল ইবাদ, দোয়াটা হলো ইবাদতের সঙ্গে একটা গণ্য হবে। কার দোয়া কবুল হবে সেটা আল্লাহু আলাম, আল্লাহ পাকই জানে। এখানে বসে আছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি ঠিক থাকে, আমি 2-4 কথা শুনে আল্লাহ যেন আমাকে পরিবর্তন করে, এই নিয়ত করে যদি আসেন, অবশ্যই দোয়া আল্লাহ কবুল করবে। আর যেদিন নিয়ত করে আসেন গোজা মারতে যাবো জলসায়, নষ্ট করে দিয়ে পালাবো। বিভিন্ন রকম মানুষ আছে তো, কিছু মনে করবেন না, বাস্তব। কেউ তামাশা দেখতে আসে, কেউ তামাশা দেখতে আসে জলসায়, কথা বলেন। আবার কেউ কাঠি লাগাতে আসে, জলসা নষ্ট করে দিয়ে পালাবো। আবার কেউ আসে খোঁজ নিচ্ছে কোথায় খাওয়া দাওয়া চলছে, ওখানে চল। আবার কেউ আসে দেখবেন ছেঁড়া জুতো রেখে দিয়ে নতুন জুতো পালিয়ে যাবে, বলে জান খুলে বসুন, আমি কাজ মিটে লিখছি, বুঝলেন। আবার কেউ বসে আছে আল্লাহ রসুলের মহাব্বতে বসে আছে, বুঝলেন। আবার আসছে কিছু মানুষ, এখন যাব না জলসায়, যখন সিগন্যাল পড়বে তখন যাব। ইয়া নবী সালাম আলাইকা, চল খাবার লাইন হয়ে গেছে, দুধদার করে দৌড়বে। আমার ইমানদার ভাইজানেরা, যেটা আগে বলতে চাইছিলাম, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু বলছেন, এই আপনার গেটে দাঁড়িয়ে আছেন কেন? আমি নামলে ধরবে নাকি? হ্যাঁ, এখানে কি কর্মস্থান আছে নাকি? আসতে চাচ্ছেন না কেন? এখানে কর্মস্থান আছে, কমিটির ছেলেরা কোথা?
কমিটিরা কি বাজারে ঘুরছে নাকি? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা মুনাফিক দুনিয়াতে কেমন করে জানতে পারবো? এই মুনাফিক কাকে বলে দেখে নাও। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, তোমরা যতদিন বেঁচে থাকবে মুনাফিকদের হাত থেকে তোমরা সতর্ক থাকবে। আল্লাহ নবী বলেছিলেন, মুনাফিকের এক নম্বর লক্ষণ হলো, মুনাফিকের এক নম্বর চিহ্ন হলো, নমুনা হলো, যে মানুষটা আপনার কাছে আপনার মতন সেজে বেড়াবে, ওই মানুষটা আবার আরেকজনের কাছে আর এক রকম সেজে বেড়াবে। মানে যখন যেমন তখন আপনার কাছে আপনার মতন, ঠিক, আবার ওনার কাছে। 2 নম্বর মুনাফিকের লক্ষণ হলো, কথায় কথায় মিথ্যা কথা বলবে। কে? আমি ওয়াজ করছি, কে বলছো? কে? আচ্ছা আমি রাখো, আমি ওয়াজ করছি, আওয়াজ করছি। তাহলে 2 নম্বর মুনাফিকের লক্ষণ হলো কি বললাম? কথায় কথায় মিথ্যা কথা বলবে। আমরা মিথ্যা কথা বলি না, কি আমরা সত্য কথা বলি। বাবা ওয়াজ করছি, রাখো, জলসায় আছি, কতবার বলবো, রাখো। ফোন করলেও বলবো হুজুরের টাইম লিখছে, এক জ্বালা। খালি হুজুরদের পুজো খুঁজছে কি করে একটা বদনাম করা যায়। কত বদনাম ছড়াবি, ছড়া না। আবু জেহেল রসুলের পিছনে কম হিংসা করেছে? এই জোরে বল, কম দুশমনি করেছে? আল্লাহ রসুল কিন্তু তার প্রতিবাদ করেন না। সব থেকে বেশি কষ্ট দিয়েছিল কে জানেন? আবু জেহেল। চাচা হলে কি হবে? ঘর শত্রু, ঘর শত্রু। সব থেকে বড় দুশ্মন হচ্ছে জানবেন নিজের মানুষ। কথা বলে, বন্ধু বান্ধব যতই ঘুরে বেড়া, যতক্ষণ থাকবে ততক্ষণ বন্ধু ঘুরবে। আমার কথাগুলো মিলিয়ে নেবে। আপনি একটা বাড়ি করে, কত দিক দিয়ে কুটুম এসে হাজির হবে। কিরে কেমন করছিস, ভালো আছিস তো? বাড়ি করছি, মাশাআল্লাহ, যাক ভালো করে বানাবি। আর ঘন ঘন কুটুম আসবে। আর টালি খোলা ঘর নিয়ে পড়ে থাকে, একটা কুটুম ঢুকবে না। কি নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ইমানদারই জানেরা, কোন হাদিসে কোন কিতাবে দেখতে পাওয়া যাবে না কোন আলেম, কোন মলিশা, কোন হুজুর ওয়াজ করতে করতে তাদের প্রমাণ দিতে পারবে না যে আমার রাসূল কারোর উপরে হিংসা করেছে, দুশমনি করেছে, প্রতিবাদ করেছে। কিন্তু আমার নবী যদি হিংসা করতেন, প্রতিবাদ করতেন, বদলা নিতেন, আমার রাসূল যদি মিথ্যা কথা বলতেন, চগলখড়ি করতেন, তাহলে আমার রাসূলের নামটা রহমাতাল লিল আলামিন আর হতে পারত না। এমনি হচ্ছে ইহুদিরা, কাফেরেরা রাসূলকে একদিকে স্বীকার করে নিয়েছিল, কোন দিকে বিশ্বাস করো নাই করো। ইহুদিরা রাসূল পাককে একদিকে বিশ্বাস করেছিল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জীবনে কখনো মিথ্যা কথা বলে না। জোরে বলা যাবে না, জীবনে কখনো মিথ্যা কথা বলে। এইটাই ইহুদিরা স্বীকার করেছে, বুঝলেন না? মাসলায় বলছে মিথ্যা কথা বলতে পারে যেখানে জান বাঁচানো ফরজ হয়ে গেছে, জান বাঁচানো ফরজ আপনার হয়ে গেছে, নাচা জরুরত, মিথ্যা কথা আপনি বলতে পারেন, তা বলে সব ক্ষেত্রে চলবে না। যেমন মরা গরুর গোশত খাওয়া যায় না, না যায়, জোরে বলুন।
আর আমি আজকে ফতোয়া দিলাম মরা গরুর গোশত খাওয়া যায়। কোন মুক্তি আছে দলিল কাটু, তবে মানে ভাগাতে হবে, নাহলে কসাইরা বলবে হুজুর যখন ফুরফুরা হুজুর জাতা হুজুর নাই, ফতোয়া দিয়েছে জেন্দা মোটা সব মিস করে বিক্রি কর। নামাজ পড়া চলবে না, নামাজ পড়া আবার জায়েজ আছে। আমি নামাজ পড়তে মানা করি না, নামাজ পড়া জায়েজ আছে, আবার নামাজ পড়া চলবে না। কোরআন শরীফে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে লা তাকরাবু সালাত, বান্দা তুমি নামাজ পড়বে না, কঠোরভাবে নিষেধ আছে। নামাজ পড়া নিষেধ, কি করবে না পড়া, নামাজ পড়বেন না তো। হুজুর যখন বলে গেছে নামাজ আর পড়নি, অতটা সুবিধা নাই। বিনা নামাজে কেউ দুনিয়াতে একটা ওলি হতে পারে না। তারা সব নামাজ পড়ে পড়ে তারা ওলির দরজা পেয়েছেন। জোরে বল সুবহান। কেন নামাজ পড়তে মানা করলেন? তারপরে আয়াতটা ভাঙ্গি দিতে হবে, না হলে বেনামাজিরা সুযোগ পাবে না, পাবে না। বলে এই হুজুরকে দাওয়াত দে, আমাদের বেনামাজি হুজুর বেরিয়েছে, ওই জন্য একটা দল বেরিয়েছে, তাদের নামাজ লাগে না, খালি গেঁজা টানবে আর করছে, বুঝতে পারছেন না? জেকের করছে, আবার প্যান্ডেল উঠে পড়েছে, কি আবার পীর সাহেবের ঘাড়ে উঠে পড়েছে, ভোলকে হুজুরের ঘাড়ে উঠে ঠ্যাং ধরে টানছে, আবার পীর সাহেবকে পাক করে ছেড়েছে এক ঘুষি, আবার বাঁশের খুঁটিটা ধরুন করছে যেন হুনমন, আবার এক একজন এমন অভিনয় করছে যারা ওই রকম জেকের করবে না, বস্তা সেলাই করে একটা গুল সুই নিয়ে মুখে রেখে দেয়, ঘর থেকে নিয়ে এসে, আর যে লোকটা বেশি লাফাচ্ছে উহু করছে না, তার পাশে চুপি চুপি যেয়ে বসুন, বসে ও যত লাফাবে তার ডবল লাফাবেন আপনি। লোক ভাবে পাগলা হয়ে গেছে, ও দেওয়ানা হয়ে গেছে, আর সুইটা রেডি রাখবেন, পাক করে পাশে জেকে ছেড়ে দিয়ে বাবার বলে পাগলা অঙ্ক জায়গা পাওনি। ও ও ইমানদার জানেন, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন বটে লা তাকরাবুস সালাত, বান্দা তুমি নামাজ পড়বে না। কিসের জন্য মানা করলেন, কি কারণে মানা করলে, এইটাও শুনে লাগেন। আল্লাহ পাক তারপরে আয়াতে বলেছেন, তারপরে আয়াতে বলেছেন ওয়া আনতুম সুকারা, তোমরা মদ গাঁজাকে তারিখে নিশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়তে দাঁড়িয়ে যাবে না। কেননা শুনে রেখে দেন, আল্লাহ কোরআন শরীফে এক জায়গায় নয় 82 জায়গায় আল্লাহ পরিষ্কার লিখেছেন আকিমুস সালাত, বান্দা তুমি নামাজ কায়েম করো। 82 জায়গায়। তাহলে মুনাফিকের লক্ষণ 1 নম্বর কি বললাম? আপনার কাছে আপনার মতো সেজে বেড়াবে, ওনার কাছে ওনার মতো সেজে বেড়াবে, মানে যখন যেমন তখন তেমন। আর 2 নম্বর মুনাফিকের লক্ষণ হলো কথায় কথায় মিথ্যা কথা বলবে। 3 নম্বর মুনাফিকের লক্ষণ হলো ওয়াদা খেলাফ করবে। ওয়াদা আর একটা মুনাফিকের আলামত হলো কথায় 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 গালাগালি খিস্তা খিস্তি পারবে, বাজে বাজে ভাষা বলবে। রাসূল পাক বলছেন যখনই এই জিনিসটা দেখতে পাবে মানুষের মুখ থেকে বেরোচ্ছে, এই জিনিসগুলো তাদের খসলত আছে, জানবেন পাক্কা বড় ধরনের মুনাফিক। আর হাদিস শরীফে আছে বেশিরভাগ মুসলমানরা মরবে, এই মুনাফিক মার্কা মুসলমান মরবে। যেমন নদী দেবে, যেমন খাল বিলে যেমন পানি বয়ে চলে যাচ্ছে,
খাল বিল দিয়ে যেমন পানি বয়ে যায়, আল্লাহ রসুল বলছেন আখিরি জামানাতে দেখতে পাবে এই মুসলমান এত মরবে ওই রক্তটা পানির মতন বয়ে বয়ে চলে যাবে। তবে কোন মুসলমানগুলো মরবে জানেন? এই মুনাফিক মার্কা মুসলমানগুলো মরবে। হাদিস শরীফ আছে, কিচ্ছু করার নেই, এখনো পরিবর্তন হল। বুঝলেন না? রসুলের বংশকে মেরেছিল কারা জানেন? ইমাম মুসলিমকে মারলেন কে? ইব্রাহিম আর মোহাম্মদ 7-8 বছরের বাচ্চা ছেলে, ওনাদেরকে কতল করে লাশটাকে ফোরাত নদীতে ফেলে দিল কে? কোন মুসলমান? এই মুনাফিক মার্কা মুসলমান। ইমাম হাসান হোসেনকে মারলেন কে? এই মুনাফিক মার্কা মুসলমান। হযরতে আলীকে শহীদ করলেন কে? এই মুনাফিক মার্কা মুসলমান। হযরতে ওমর ফারুক নামাজের সেজদায় গেলেন, ওই অবস্থায় কতল করে দিলেন, মারলেন কে? এই মুনাফিক মার্কা মুসলমান। কি ভাবছে? নবীর উম্মতের রাসূলকে দিবাই জানে না। রসুলের শত্রু ছিল, আপনারও শত্রু থাকবে, আমারও শত্রু থাকবে। এই দুনিয়ায় কেউ জানবেন কারো শত্রু কারো বাদ যাবে না। কেননা রসুল শত্রু হিংসা রসুলের জমানা থেকে হয়ে আসছে, কথা ঠিক না বেঠে? কিয়ামত পর্যন্ত থাকবে বেয়ানেরা। তাই রসুল পাক বলছেন এই আখিরি জমানাতে, শেষ যুগেতে আমার উম্মতিরা যদি খাঁটি ইমানদার মুমিন ইমানদার যদি হয়ে থাকে, আমার উম্মতেরা যদি শেষ যুগেতে যদি একটা আমল করতে পারে, নবীর সৈন্য যদি ধরে রাখতে পারে, বেশি নয় 10, 20, 50, 100 নয়, একটা সৈন্য যদি মেনে চলতে পারে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে 100টা শহীদের দরজা দান করে দেবে। কটা সৈন্য? একটা। টুপি মাথায় দিয়া শূন্য, আবার টুপি মাথায় দিয়ে 2 নম্বরই করবো। 2 নম্বরই করবো, আপনাকে ফাঁদে ফেলে দেবো। এই বড় জামা দেখছেন না, কি এর মধ্যে মেশিন আছে। বড় জামা পরলে কি হয়? মলি সাহেবের মাথায় টুপি, বিড়ি খায় চুপি চুপি। ইসলামকে ভাগ করেছে কে জানেন? ইসলামকে দলাদলি করছে কারা জানে? দাড়িওয়ালা শক্তি নয়, ক্ষমতারি চাঁচাওয়ালা শক্তি নয়, ছোট শার্ট পায়নেওয়ালা এরা দল ভাগ করতে পারে না, আমলোকেরা দল ভাগ করতে পারে না। এমএলএ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এদের দ্বারা ইসলাম কখনো ভাগাভাগি হতে পারে না। হিন্দু, খ্রিস্টান, জৈন, নাসারা, কুলি, বাগদি, সাঁওতাল, এদের দ্বারা ইসলাম কখনো ভাগাভাগি হতে পারে না। ভাগাভাগি যদি করতে হয়, এই আমার মতন ইসলাম যদি দুশ্মনী হতে হয়, ইসলামটাকে যদি শেষ করতে হয়, এই আমার মতন পিসা মলিসা হাফেজ সাহেবের দ্বারা ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে। এটাই তো দল। হ্যাঁ, কেউ যদি আল্লাহকে মানে, রসুলকে যদি উড়িয়ে দেয়, তার ঈমান থাকবে? জোরে বলুন, থাকবে? এই যে জলসা করেছেন, চলবে না। বেদাত, বেদাত চলবে না। বিশ্ব নবী দিবস করা বেদাত। বাপ মা মরে গেলে কলমা খতম করা চলবে না। আবার প্যাঁচ শিখেছে, খাবার লাইন শিখেছে। হ্যাঁ, বলে মানুষ মরে গেছে আর মাটি হয়ে গেছে, কবে কি হয়ে গেছে আর মরে গেছে কি করে, হুজুর ঘরে নিয়েছে, মলি সাহেবদের নিয়েছে, খানা টানা কেন করছো? সব এসে বরঞ্চ টাকাটা নিয়ে মাদ্রাসায় দাও। তোমার বাপ মা মরে গেছে, কি করে সব পৌঁছাবে? তুমি এক কাজ করো, টাকাটা নিয়ে মাদ্রাসায় দাও, যদি তোমার বাপের মায়ের কবরে সব পৌঁছে যায়। এই শয়তান চোরকে বলছে চুরি কর, বাড়িওয়ালাকে বলছে কি সাবধান থাকো। তুমি সাপ হয়ে কামড়াচ্ছ আর রোজা হয়ে ঝাড়ছ, আমরা কিছু জানিনি।
আমরা কিছু জানি না। বাপ মা মরে গেলে যদি সব এসানি দিয়ে যদি সব যদি না পৌঁছে যায়, না মরে যদি শেষ হয়ে যায়, তো তোর মাদ্রাসা দিলে কি করে সব পৌঁছাবে? আমাকে জবাব দাও, তো মরে গেছে। বুঝতে পারছেন কিছু? ওই জন্য একটা কথা আছে কি জানেন, টাকা যদি ইনকাম করতে চান, টাকা যদি ইনকাম করতে চান, আপনি বসে বসে ইনকাম করবেন। জলসা করা লাগবে না, মাদ্রাসা জলসা করা লাগবে না, মাদ্রাসা মসজিদের চাকরিও লাগবে না, দোকান খুলে রাখতে হবে না, কিচ্ছু করতে হবে না, বসে বসে মাইনে পাবেন। বসে বসে লাখ লাখ কোটি টাকা যদি মালিক না হতে পারে আমাকে বলবে। এই গতকালকে আমি খুব বলেছি, ঝেড়েছি খুব। এই আমাদের ডানকুনি পাশে জলসা ছিল, কথা বলে বিশাল লোক হয়েছিল। লাভ যদি করতে চান, পাড়ায় পাড়ায় একটা করে মাদ্রাসা খুলে দেন। এই যে মাদ্রাসা একটা আছে, আরো যদি পারেন আর দু চারটে খুলে দেন, খাবার লাইন বেরিয়ে পড়বে। দেখবেন আসল মাদ্রাসাটা চলছে না, ওদের মাদ্রাসা ঠিক চাঁদা তুলে বেড়াচ্ছে, কিন্তু মাদ্রাসা ফিনিশ হচ্ছে না। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, মাদ্রাসা তৈরি করে একটা মারুতি গাড়ি রাখবেন, আর মারুতির ছাদের ওপরে কি, আর মাঝে মাঝে ভেতরে হাঁকবে, তোর মা মরে গেছে, বা মরে গেছে, জান্নাতে ঢুকে দেবো, ফটাফট করছে। আপনি কি চাঁদা দেবেন? মেয়েরা বলবে এই দে না, তোর বাপকে জান্নাতে ঢুকাচ্ছে, 500 টাকা। দেখবেন 400 টাকা পকেটে, 100 টাকা মাদ্রাসা দিচ্ছে। আর যিনি চাঁদা তুলছে, ভালো করে খবর নেবেন, যিনি চাঁদা তুলছে দুতলা ঘর মার্বেল পাথর দিয়ে ফিনিশ করে ফেলেছে, আর যে মাদ্রাসার নাম করে চাঁদা তুলছে ফিনিশ হলো না। চাঁদা যদি দিতে চান, ফুরফুরা শরীফে দিবার আগে হুকুম নয়, আমার কথাটা বুঝবার চেষ্টা করবেন। চাঁদা যদি দিতে চান, ফুরফুরা শরীফে আগে দেবেন, ওটা আপনার আমার শরীয়ত বলে না। বসিরহাটে দেবেন আগে, শরীয়ত বলে না। কোনো হুজুর মলি সাহেবের হাতে দেবে, এটা শরীয়ত বলে না। পিয়ারডাঙ্গা শরীফে দেবেন মাদ্রাসায়, ওটা শরীয়ত বলে না। চাঁদা যদি দিতে চান, জাকাত ফিতরা সদকা মাদ্রাসা মসজিদ দিতে চান, যদি দিতে চান আপনার দেশের গ্রামের মাদ্রাসাটা আগে ফলো করুন। দেশের মসজিদ অচল হয়ে যাচ্ছে, দেশের মাদ্রাসা অচল হয়ে যাচ্ছে, আর আপনি আমি বাহাদুরি দেখাচ্ছি হুজুরকে দিয়ে ফুরফুরা শরীফে মাদ্রাসা দিয়ে। এটা শরীয়তের আইন নয়। কি বলছে? কি বলছে? কি বলছে? তাহলে আপনি কথাই জাকাত দিয়ে দিলেন হুজুরের হাতে, 5 লাখ টাকা হুজুর জাকাতের টাকা, আর হুজুরও চারিদিকে দান করছে। আপনারা ভাবছেন এই হুজুর বিশাল দান করছে। পরের নিয়ে পথধারী, লোকে বলে সর্দারি, পরের পিঠে খেতে লাগে মিটি। ওই হুজুরকে বলুন তো 5 লাখ কেন, 2 লাখ টাকা নিজের ট্যাক্স থেকে দান করতে বলুন তো দেখি। হ্যাঁ, আর হুজুর আপনার 5 লাখ টাকা পেয়ে আপনাকে বলছে আপনি করি মিষ্টি লিয়াই, রসগোল্লা লিয়াই, থমসআপ লিয়াই, চমচম লিয়াই, গুষ্টি ঠ্যাং খাওয়া। তার মানে আবার জাকাতের টাকা যেন পরের বারেরটা হাতে আসে। ওই জাকাতের টাকাটা শুনে রেখে দিন, ভাই জানে না শরীয়ত বলছে আপনার আমার শুনে রেখে দেন। ওই মাদ্রাসা জাকাতের টাকাটা নিজের দেশের মাদ্রাসায় দান করুন। শুধু তাই নয়, জাকাতের টাকাটা নিয়ে 5 লাখ না হতে পারে, কোনো হুজুর কোনো মুলি সাহেবের হাতে দেবেন না। শরীয়ত বসিরহাটে দেবার হুকুম করে না, পিয়ারডাঙ্গা শরীফে হুকুম করে না। শরীয়ত বলছে তোমার
তোমার জাকাতের টাকাটা তুমি পাশের গরিবের দিকে চেয়ে দেখো, কেননা তোমার গরিবটা খেতে পায় না, অপর বাড়িতে হাত পেতে পেতে খেয়ে থাকে। কথা ঠিক না বেঠে? শুধু তাই নয়, শরীর বলছে শুনে রেখে দেন, ওই জাকাতের টাকা হুজুর মলি সাহেবদের কারো হাতে না দিয়ে নিজে 1 লাখ যদি 5 লাখ যদি না হয় 50,000 টাকা যদি জাকাত হয়ে থাকে, আপনি নিজে হাতে কাপড় চুপুর কিনে আপনি বেছে বেছে গরিবদেরকে কাপড়টাকে দান করুন। গরিবটাকে এই নিয়েতে দান করবেন। আল্লাহ, ঈদ মানে খুশির দিন, আনন্দ দিন। ঈদ মানে আনন্দ দিন। আল্লাহ, আমার ছেলে নাতি পোতারা নতুন কাপড় পরে আতর গোলাম মেখে তারা মসজিদে নবাবী শরীফে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, আর আমার পাশের গরিবটা ছিলা ময়লা কাপড় পরে সেও নামাজ পড়তে যাচ্ছে। না না, শুনে রেখে দান। আর আপনি হুজুরদেরকে দিয়েছেন বটে, হুজুর তো চারিদিকে দান করছে। বিয়ে হচ্ছে কার, ছেলে কলজে ফাটছে কার, আপনি দান করছেন, আপনার নাম হলো নই, হুজুরের নাম বিশাল চলছে, হুজুর বিশাল দান করছে। রাগ হচ্ছে নাকি বলছি? বলে একটু দেবো আমি, এটা লাইনটা একটু ঘুরিয়ে দেবো, যাবো অন্যদিকে যাবো। আবার একটু খালি বুঝিয়ে বলে দিচ্ছি, আপনার দেশের গরিবটাকে কাপড় কিনে দেন, ওই জাগাতের কাপড়টাকে নিয়ে দেশের গরিবের মুখে দিয়ে চান। ওই নতুন কাপড় পরে যদি ঈদের নামাজ পড়তে যায়, ওই গরিবের মুখে যদি হাসি ফুটে যায়, স্বয়ং রাসূলুল্লাহ বলছেন আমার আল্লাহ স্বয়ং নিজে খুশি হয়ে গেছে। হ্যাঁ, মা খেতে পাইনি, খালা খেলে টানাটানি করছো। দেশের মাদ্রাসা কি আর করু, দেশের মসজিদটা অচল হয়ে যাচ্ছে। ফুরফুরা শরীফে দেবেন, পরে পিয়ারডাঙ্গায় দেবেন, বসিরহাটে দেবেন, নানা জায়গায় মাদ্রাসা দেবে। এই যে মাইক নিয়ে চাঁদা তুলতে আসে, এর যে বিশাল লাভ আছে আপনি জানতে পারবেন না। নবীর উম্মতেরা শুনে রেখে দেন ভাইজানেরা, আগে দেশটা নিজের লক্ষ্য করে রাখো। ও নবীর উম্মতেরা, এই মাদ্রাসা যদি দাঁড় করাতে পারেন, মসজিদ দাঁড় করাতে পারেন, গরিবের মুখে যদি হাসাতে পারে ভাইজানেরা, রসুল বলছেন ওই মানুষটা যদি দুনিয়ায় সাহায্য করে যায়, লক্ষ্য রাখে মসজিদ মাদ্রাসা গরিব অসহায় মুখে দিয়ে তাকায়, আল্লাহ রসুল দয়ানবী বলে ওই ব্যক্তি যদি মারা যায়, ইন্তেকাল হয়ে যায়, রাসূলুল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত তার রুহে সব পৌঁছে দেওয়া হবে। কিয়ামত বুঝলেন না? খোশ নবীর উম্মতেরা শুনে গিয়ে, ও মুসলমানের ছেলে মেয়েরা, আমার ইমানদার ভাইরা, যেমন আপনার আমার শরীয়তের নিয়ম হচ্ছে কি জানেন, হুজুরদের ছেলেদেরকে নিয়ে সে জানাজার পড়াতে হবে না। কে বলেছে আপনাকে হুজুরদের ছেলেদের আলেমদের নিয়ে সে জানাজারটা আমার বাপের পড়িয়ে দেন? এটা তো শরীয়ত বলে না যে হুজুর আমার বাপের জানাজারটা আপনি পড়ান। না না, শুনে রেখে দেন, বাপের জানাজার ইমাম সাহেব দিয়ে মৌলী সাহেব দিয়ে মা বাপের জানাজার চলবে না। শরীয়ত বলছে চলবে, আর বলছে চলবে না, কিন্তু বাধ্য হয়ে চলবে। শুনে রেখে দেন, ছেলের বাপের জানাজা যদি পড়াতে হয়, কেন ফুরফুরা থেকে হুজুরদেরকে ডেকে নিয়ে আসবো? কেননা ওই জন্য রসুল ওই জন্য বলেছে, বাবারা ও ছেলের বাপেরা মায়েরা, তোমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে তোমার ছেলেকে একটা আলেম তৈরি করার চেষ্টা করো। তোমার ছেলে যদি হাফেজ হতে পারে, ওই ছেলে হাফেজ হলে কি হবে ভাইয়ানেরা, কিয়ামত পর্যন্ত তার সব পৌঁছাবে। শুধু নয়, বাপ যদি মারা যায়, ও নবীর উম্মতেরা নিয়ত করে পড়াবে, আমার ছেলে যেন আমার জানাজার নামাজ পড়ায়,
আমার ছেলেটা যেন ওর মায়ের জানাজা পড়িয়ে থাকে। কিন্তু এই জন্য রসুল বলছে, ছেলের বাপেদের লক্ষ্য করে বলছেন, ছেলের বাপেরা তোমরা যদি আলেম না হতে পারো, একটা একটা করে আলেম যদি না করতে পারো, তোমরা যদি আলেম না হাফে না হতে পারো, একটা একটা করে ছেলে তৈরি করে যাও যে আল্লাহ শিক্ষা দিচ্ছে আমার বাচ্চাটাকে, আমার ছেলে যেন আমার জানাজা পড়িয়ে চলে যায়। হুজুরদের আলেমদের দিয়ে পড়াতে পারে। এখনকার ছেলেদেরকে দিচ্ছি কোথায়? ছেলেদেরকে দিচ্ছি কোথায়? স্কুলে। আমার ছেলে ব্যারিস্টার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে আজকে এমএলএ হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে মাস্টার হবে, ডাক্তার হবে, আমার ছেলে প্রধান হবে, আমার ছেলে প্রধানমন্ত্রী হবে। এই তো ছেলেদের ভর্তি করছে, হ্যাঁ, আর মেয়েদেরকে দিচ্ছে মাদ্রাসায়। বাপ যদি মরে যায়, জানাজার নামাজ পড়ার জন্য সব এসেছেন, জানাজার পড়বে। যতই ইমাম সাহেবকে ডাকুন, যতই হুজুরদের ছেলেদেরকে ডাকুন, আলেম ওলামাদেরকে ডাকুন, ডেকে যদি নামাজ পড়ান, তবু ওই পীর সাহেব, ওই মৌলভী সাহেব জেনে রাখবেন, যতই লাইনে কাতারে দাঁড়ান, এই ইমাম সাহেব হুজুর সাহেব প্রথম খোঁজাখুঁজি করবে কাকে? ছেলের মাইয়েতের বড় ছেলেকে ডাকবে। ডাকবে তো নাকি? ডেকে কি বলবে? বাবা, তোমার বাপের জানাজার নামাজটা পড়ার আমাকে হুকুম দাও। কি বলবে? বলে না বলে? আবার মাঝে মাঝে মাইকে বলে, আবার লাশ রেখে দিয়ে আবার ইমাম সাহেব বলে দেয়, মাইয়েতের তরফ থেকে আমাকে বলা হচ্ছে, বলে দিতে বলেছে, মাইয়েতের তরফ থেকে যদি কেউ কিছু করে থাকে, আমার বাপ অমুক কিছু করে থাকে, বিয়াদি করে থাকে, আল্লাহ আস্তে মাফ করে দেবে। কি বলে না? আমার 5 লাখ টাকা ঝেড়ে দিয়ে পালালো, আল্লাহ আস্তে মাফ করবো কে? আমার 3 বিঘে জমি মেরে দিয়ে পালিয়ে যাচ্ছে, ওকে মাফ করবো? অতটা সুবিধা নাই, শুনে রেখে দিয়ে বালতি কি হবে? পানি নেবে নাকি? রেকর্ড আছে, আমি আমার এক থেকে মোবাইলে শুনে দেখবেন। রাজপুর মাদ্রাসায় মেয়েদের নাম করিম খুব চাঁদা দিতে চাই না, বালতি করে 2 বালতি চাঁদা টাকা পায়, মেয়েরা বেশিরভাগ দেয়। কি আমি অনেক জায়গায় ওয়াজ করতে বলেছি, নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ইমানদার ভাইজানেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন। ও ছেলের বাপেরা, ইলম শিক্ষা করতে দিতে হবে ভাইজানেরা। আল্লাহ রাসূল তাই বলছেন, তালবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রত্যেক ছেলে মেয়েদের জন্য ইলম শিক্ষা করা হলো ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলম শিক্ষা দিতে দিলেন। এখনকার ছেলেদেরকে যদি বলা হয় দুয়ায়ে কুনুতটা বলো তো, কোথায় যাচ্ছ? কোথায় পালাচ্ছ? নাকি পিসাব রেখে দেয়, ভালো ঘুরে আসো। যারা যাবে 3টে সিগন্যাল আছে, এটা কি পিসা, আর এইটা ভার 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 কি, আর এইটা পালা বলে, যে কোনো একটা সিগন্যাল বুঝে নেব। নারে তাকবীর, ভোল্টেজটা বাড়াবেন না, যেন মনে হচ্ছে ভোর 4টে বাজে। একটু জোরে হবে না? নারে তাকবীর। আরে সুরটা চাগলে বক্তা চাগলে। আর ফোন বাজছে?
অকুল্লাসের গুনাহ কখনো মাফ হবে না। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, একটা আল্লাহর হক আছে, একটা বান্দার হক আছে, না নাই জোরে বলুন। নবীর উম্মতেরা নামাজ পড়তে পারেন না, মাফ করবেন কে? জোরে বলো, জোরে বলো, মাফ করবে কে? তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন। নামাজ করো বান্দার জন্য নয়, কোনো পীর ওলিদের জন্য নামাজ আমরা পড়ি না। এই রোজা করি আমরা, কোনো পীর ওলিদের হুকুমে আমরা রোজা রাখি না। কোনো নিমেলে মন্ত্রী, কোনো নেতার দ্বারাই, কোনো মন্ত্রীদের দ্বারা আমরা রোজা রাখি না। রোজা আল্লাহর জন্য রাখি, আর আল্লাহ নিজে বলছে রোজা আমার জন্য। রোজাদারদের স্বয়ং বদলা আমি আল্লাহ নিজে আছি। মদ খেয়ে ফেলেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবে। এই মাফ করতে পারে না? হ্যাঁ, অনেকে বলে তুই নামাজ পড়িনি, তুই বেঈমান হয়ে গেছিস। বেঈমান হয়ে গেছিস যে বলে নামাজ পড়িনি, তোর ঈমান নাই, বেঈমান হয়েছিস, সাথে তার ঈমানও চলে যাবে। নামাজ পড়ে জাহান্নামে যাবে, আবার নামাজ পড়ে জান্নাতে যাবে। আমি তাকে নামাজ পড়তে মানা করি না, যদি তার মনোভাব এসে যায় যে নামাজ পড়ে কি লাভ আছে, নামাজ পড়বনি যাহা। যদি নামাজকে তাচ্ছিল্য করে, নামাজকে ঘৃণা করে, ইহান তো উলামা, ইনা তো আমার ভাই জানে আল্লাহ কি বলছেন যে নামাজকে মান তারাকা সালাতা মুতাম্মা ফাকাত কাফারা। নামাজকে ইনকার করবে, ঘৃণা করবে, তখনই সে জানবেন কাফেরের ফতোয়া আসবে। একটা বেধর্মীকেও কাফের বলতে পারবেন না। এখন তো হুজুরা মৌলী সাহেব ফটফট করে কাফের ফতোয়া দিয়ে চলে যাচ্ছে। তুই কাফের, তুই বেঈমান, তুই এই শয়তান। রাসূলুল্লাহ বলছে যে কাফের না থাকে, যদি কেউ কাফের বলে বন্যওয়ালা, সে নিজে কাফের হবে। একটা গায়ের কমকে বলতে পারেন, কেন বলা যায় না? মওতের আগে যদি সে ঈমান নিয়ে চলে আসে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। নবীর উম্মতের রাসূলের কাদিমে জানে না, মাফ করবেন আল্লাহ। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার মুমিন মুসলমান বান্দারা, তোমরা যদি খুলুসিয়া যদি তওবা করে নাও, এ জওয়ান ছেলেরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, মানুষ মাত্র ভুল আছে, তোমরা একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করো, নাহলে শুনে রেখে দাও, মুসলমান একমাত্র মার খাচ্ছে এইটাই কারণে তোমরা মসজিদ বিরান করে দিচ্ছ। আমার ভাই জানে না, মসজিদ শুধু নয়, বাড়িতে দেখতাম ছোট্টবেলা থেকে আমাদের বাপ মা যারা আছে জিজ্ঞাসা করে দেখুন, ছোট্টবেলাতে ফজরের নামাজের জন্য তুলে দিতেন। ওই বাড়িতে অনেকে দেখবেন, আমরা ছোট্টবেলায় দেখতাম বাড়িতে গান বাজনা বলতে জানতে পারতাম না। শুধু তাই না, ওই বাড়িতে প্রতিটা মুসলমানের বাড়িতে নামাজ রোজা কোরআন তেলাওয়াত চলতো। কথা ঠিক না বেঠিক? ওই জন্য আগেকারের মানুষেরা শুনে রেখে দেন, আগেকারের মানুষরা ফিতনা ফাসাদে ছিল না, এত ঝগড়াও দেখতো না। আর তখনকার মানুষরা গরিব ছিলেন, অসহায় ছিলেন, কিন্তু কারণ হলো তারা হারাম হালাল বেঁচে শুনে খেয়েছে, নিজের ছেলেদের নাতি পোতাকেও খাইয়ে মানুষ করেছে। কি রে পুরো যায় না? তাহলে নবীর উম্মতেরা শুনে কে দা, ভাইজানেরা ভালো করে খেয়াল করে শুনে কে দা, মানুষ মাত্র গুনাহগার। এই দুনিয়াতে কেউ বলবে না
আমি ফ্রেশ হয়ে বসে আছি, হুজুরের ছেলে বলে লাট নাই জানবেন, এটা আমার আব্বা জানো ছোট হুজুর কেবলা নিজেই বলে চলে গেছেন, বাবা শুনে রেখে দাও আমার 21টা ছেলে বাবা, হুজুর কেবলার আমরা ছিলাম 21টা ভাই। আমরা কয় ভাই ছিলাম? 21 ভাই আর 17 বোন। তাহলে কটা হলো? 38। ছোট হুজুরের ছেলে মেয়ে কটা ছিল জানা আছে? 56 ভাই বোন ছিলাম আমরা। কটা? 56 ভাই বোন। বুঝলেন না? হুজুর কেবলা বলতেন বাবা শুনে রেখে দাও, নবীর বেটা যদি কাফের হতে পারে, হযরতে নূহ আলাইহিস সালামের 4 ছেলে, হযরতে নূহ আলাইহিস সালামের 4 ছেলে, হাম, শাম, ইয়াফেত আর কিনান। বাবা নবীর বেটা যদি কিনান যদি কাফের হতে পারে, তবে আমার জুলফিকারের বাবা 21টা ছেলে, সব ছেলে ভালো হবে তার মানে নয়। আল্লাহ যাকে হিদায়াত করবে সে হিদায়াত হবে না, গুমরা হয়ে পড়ে থাকবে। পীরের ছেলে বলে যা ইচ্ছা তাই করে যাবে, আমি শুনে যাব, সেদিন চলে গেছে। কথা ঠিক না বেঠি? আপনাদের বাজারটার নাম কি? বাজারটার নাম কি গো? বাঁকাদা। এই বাঁকাদা বাজারে একটা হুজুর 5 বস্তা বেগুন বিক্রি করছে। ক বস্তা বেগুন? 5 বস্তা বেগুন। বাঁকাদার বাজারে সব লোকজন আসছে, বাজার করতে আসছে, এসে হুজুরকে দেখতে পেয়ে গেছে। এই হুজুরে কি করছে বলি? ভক্তরা যাবে না যাবে? আসসালামু আলাইকুম। হুজুর বাঁকাদা বাজার কি করছে? বলছে বাবা 5 বস্তা বেগুন নিয়ে বেরিয়েছি, বিক্রি করবো। আচ্ছা বলুন তো, হুজুরের বেগুন ভালো হবে না খারাপ হবে? হুজুরের বেগুন ভালো, একদম ফ্রেশ, 24 ক্যারেট, কি একদম খাঁটি সোনা। 22 ক্যারেট নাই। ব্যাস মহব্বতী লোক, দাও 1 পাল্লা হুজুর। উনি বলছে 1.5 পাল্লা, 1 পাল্লা, 1.5 কেজি, 2 কেজি, 5 কেজি, কত কথা নাই। আধ ঘন্টার মধ্যে 5 বস্তা শেষ। এর পরের সপ্তাহে হুজুরের লোভ লাগবে না লাগবে না? হুজুর বলছে 10 বস্তা তুল। অতি লোভে লেটা মাছ কুককুক করে, নিজের বিপদ। অতি চালাকে গলায়। হুজুর তো 10 বস্তা, আর যারা বেগুন নিয়ে গেছে কিনে, প্রধানমন্ত্রীর 42 মন্ত্রীর রান্না করবে বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। কে 42 মন্ত্রীর? কে? এই জোরে বল। আমাদের বিবি যান। ওদের ভেতরে আর একটা নাম আছে অক্সিজেন মন্ত্রী। কি মন্ত্রী বললাম? অক্সিজেন। ওরা অক্সিজেনটা দিনে বেলা দেবে না, ঠিক রাত্রিরে শোবার সময় দেবে। মন কানে করে খিচিস খিচিস করে বালিশ ছেড়ে দিয়ে পালাতে হবে। ভাল লাগে না। মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে। যেটা কাটছে, যেটা কাটছে, প্রধানমন্ত্রীর মাথায় হিট উঠছে আস্তে আস্তে। ডাকছে 42 মন্ত্রী, ডাকছে গফরে বাপ, ও গফরে বাপ, কি হলো? তুমি কানা বলে বেগুন গুলো কানা নিয়ে এসছো। কি বললে? তুমি কানা বলে বেগুন গুলো কানা নিয়ে এসছো। আমি তাকে বলছি চুপ কর, বলতে আছে হুজুরের বেগুন। কি বললে?
হুজুরের ভেদ, হুজুরের নিকুচ করেছে, সব ঝিটালিছে কানা। নাড়া বেলতলায় কবার যাবে আর খেয়েছে নেড়া, আর হুজুর ক বস্তা? 10 বস্তা। 10 বস্তা তুলে হুজুর মাছি তাড়াচ্ছে। কি তাড়াচ্ছে? তুই তো বসলি না, বললি পালাচ্ছি একজনকে, কি হবে রে বলি? মাছি যারা বাজারে আসছিল সব এসে দেখতে পেয়ে গেছে, হয় বেগুন হুজুর নেই। আর হুজুর বলছে না, কি বলছে? বেগুন হুজুর। বলে কোথা? বলে হয় চুপ কর, কিছু বুঝতে পারলে? আল্লাহ না করে আমার বলার উদ্দেশ্য হচ্ছে না কি জানেন, ফুরফুরা শরীফ কি দেখেছিলাম, কি দেখছি, আরো কিনে দেখব। আমাদের বাদে কি হাল হবে আল্লাহ পাকই জানে, এইটাই চিন্তা করছে, আর কিছু। ওই জন্য দেখছেন না, ওয়াজ হচ্ছে, কাজ হচ্ছে না ভাই জানেরা। বললে মামার খায়, না বললে বাপ ব্যাং খায়। ছোট হুজুরে যারা ওয়াজ শুনেছে জিজ্ঞাসা করে দেখুন, আল্লাহ দিয়ে চেয়েছে বলুন, এখনো মুরব্বী ভাইরা বেঁচে আছে, যারা ওয়াজ শুনেছে এখনো তাদের অন্তরে গাঁথা আছে নাকি জিজ্ঞাসা করুন। ছোট হুজুর যদি এই গ্রামে, রাজপুর গ্রামে আসে, শুধু রাজপুর গ্রামের লোক শুধু আসবে না, জিজ্ঞাসা করেন মুরব্বীদেরকে, 10 মাইল 15 মাইল দূর থেকে মানুষ ওয়াজ শুনতে আসতেন, হারকিন জ্বলিয়ে জ্বলিয়ে, লন্ঠন জ্বলিয়ে জ্বলিয়ে হুজুরে ওয়াজ শুনতে আসতেন। শুনে রেখে দিন, মেজলা হুজুর কেবলা যদি আসতেন এই গ্রামে, হুজুর কেবলার ওয়াজ শোনার জন্য 10 মাইল 15 মাইল দূর থেকে মানুষ হেঁটে হেঁটে ওয়াজ শুনতে আসতেন। নবীর উম্মতেরা, দাদা হুজুর কেবলা নিজেই বলেছিলেন, বাবা আল্লাহ আমাকে 5টা নিয়ামত দিয়েছে, 5টা ফুল দিয়েছে। দাদা হুজুর কেবলা বলতেন, বাবা আল্লাহ আমাকে 5টা ফুল দিয়েছে, বাবা এক এক ফুলে এক এক রকম খুশবু করে আল্লাহ পাঠিয়েছে, এক এক রকম এক এক খুশবু। ওই জন্য দাদা হুজুর বলতেন, বাবা তোমরা যদি আসমানি ওয়াজ শুনতে চাও, গায়েবী ওয়াজ শুনতে চাও, বাতিনি ওয়াজ শুনতে চাও, গায়েবী ওয়াজ শুনতে চাও, আসমানি যদি ওয়াজ শুনতে চাও, চলে যাও, চলে যাও আমার বড় ছেলের কাছে চলে যাও। আমার বড় ছেলে বাবা আসমানি ওয়াজ করে, বাবা ওনার ওয়াজেতে যারা শুনেছে মুরব্বি যদি বেঁচে থাকে জিজ্ঞাসা করবেন। আমার ভাই বড় হুজুর কেবলা যখন ওয়াজ করতেন, এতক্ষণ মানুষ সব ফিট হয়ে পড়ে থাকতেন, সব বেহুশ হয়ে পড়ে থাকতেন। বড় হুজুর কেবলা এমন আসে কি দেওয়ানা ওয়াজ করতে করতে এমনই ফানাফিল্লা হয়ে যেতেন ভাইজানেরা। ওনার ওয়াজেতে মানুষ দেওয়ানা তো দূরের কথা, ওনার ওয়াজেতে স্বয়ং রাসূলুল্লাহ নিজে হাজির হয়ে গিয়েছিলেন। এক শয়তানরা বলে, ইন্টারনেটে দেখেন, বলে মোহাম্মদের খেতে কাজ নাই, কোনো জায়গায় যেতে পারলো নি, পুরপুরায় পৌঁছে গেছে। ওই শয়তানটার নামটা মুখে নিলে আমাদের নাপাক হয়ে যাবে। ওর নাম দিয়েছি পাতলাগু বক্তা। কি নাম দিয়েছি? পাতলাগু মানে পাতলাগু ইট মারলে কার গায়ে পড়বে? নিজের গায়ে। যে বুঝবে না তাকে বোঝাতে পারে না, যে জেগে ঘুমে তাকে জাগাতে পারবে না। ওদের ওষুধ, ওদের হাদিস এরকম লম্বা, এরকম কি এর থেকে বড় হাদিস পাবে না। ফুরফুরা শরীফ কেন? মদিনা শরীফে আমার রাসূল শুয়ে আছে, জিন্দা নবী না মুর্দা নবী? জোরে মদিনা শরীফে আমার রাসূল শুয়ে আছেন, হায়াত নবী জিন্দা নবী শুয়ে আছেন। নবীর উম্মতেরা ফুরফুরা শরীফ কেন? দয়া নবী তো জানে বাদশা। আজকে আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, দেখে এলেন। এই রাজপুর গ্রামে একটা জলসা মাহফিল করেছেন। আপনার বাড়িতেও যদি মা বাপের সবেশানি করেন,
বড় হোক আর মাঝারি হোক ছোট হোক, রাসূলুল্লাহ নিজে বলছে যেখানে কোরআন হাদিসের আলোচনা চলে, ও নবীর উম্মতেরা, এরা ভিডিও দেয় নাই, কমিটি মানুষগুলো আজকে এমন একটা বাগান তৈরি করেছে। আমার ভাইজানেরা শুনে কে দেন, এরা ফাংশন দিতে পারলে দিতে পারতেন, কাওয়ালি যাত্রা দিতে পারলো না। এরা গানের কোনো অনুষ্ঠান করে না, শরীয়তের কোনো অনুষ্ঠান করে না। আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে বাগানটার নাম হলো রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। রাসূলুল্লাহ বলছেন ওই বেহেশতের বাগানে কেউ হাজির থাকুক নাই থাকুক, আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজে আমি হাজির হয়ে যা। আমার রাসূল এখানে হাজির হতে পারে না, পারে না? আমাদের চোখ আছে, আমাদের চোখ নাই। সেই চোখটার নাম হলো বাতিনি চোখ। কি চোখ বললাম? কলবের চোখ। বুঝলেন? নবীর উম্মতেরা শুনে কি দিবে জানেনা, ও মুসলমানের ছেলে মেয়েরা ভাইয়েরা, শুধু আজকে এই মাহফিলের মধ্যে, এই মাহফিলের মধ্যে শুধু তাই না, আল্লাহ রাসূল হাজির হয়ে থাকে না। এই মাহফিলে স্বয়ং সাত আসমান থেকে আল্লাহর একদল ফেরেশতা, প্রতিটা সুরতার মাথার গোড়ায় আল্লাহ ফেরেশতারা নূরে দুটো ডালা মেলে ছায়া করে বসে আছে। দেখবার চোখ আছে, সেই চোখটা তৈরি করুন। সেই চোখটার নাম হলো কলবের চোখ। মেজো হুজুর কেবলা যিনি বলেছিলেন, বাবা জাহিরি চোখ করেছ, কলবের চোখ তৈরি করো। মেজো হুজুর কেবলা বলতেন, বাবা জাহিরি চোখ করেছো, আল্লাহ দিয়েছে বাবা, এবার অন্তরের চোখটা তৈরি করো। অন্তরের যাদের চোখ আল্লাহ ফুটিয়ে দিয়েছে, কলবের চোখে যা দেখতে, জাহিরি চোখে যা দেখতে পাবেন, এই কলবের চোখে দুনিয়া তো দূরের কথা, আল্লাহর আরশ পাকে কি জিনিসটা আছে আল্লাহ কলবের চোখে তাকে দেখিয়ে দেবেন। কথা বললেন? তবে নবীর উম্মতেরা শুনে কে জানি মানবে জানেরা, এখানে এসেছি আমরা বেকার বসে নাই, আল্লাহ কাছে আশা করে কিছু নিয়ে যাব। আল্লাহ যদি মাফ করে দেন, অবশ্যই আল্লাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ বলছে, বান্দা তুমি যদি আমার হতে পারো, আমি আল্লাহ তোমার হয়ে যাব। নবীর উম্মতেরা শুনে কে দেন, আল্লাহ সব পারেন। 99টা মার্ডার করেছে একটা ডাকাত, 99টা মানুষকে কতল করে ফেলেছেন। করে ফেলার পরেতে আবার চিন্তা করছেন, আল্লাহ আল্লাহ, আমার পৃথিবীর মধ্যে আমার সব থেকে বড় গুনাহগার পাপী যদি হতে হয়, আমার মতন গুনাহগার বান্দা কেউ হতে পারে না। আমি একটা নাই, দুটো নাই, 10টা নয়, 99টা মানুষকে দুনিয়া ছাড়া করে দিচ্ছে। কি উপায় হবে? এবার তার মরণের কথা, জাহান্নামের কথা, কবরের কথা খেয়াল পড়ে গেছে। একজনকে রাস্তায় ধরলেন, ভাই বলতে পারেন, ও ভাই আপনি কি বলতে পারেন, আমি এত বড় পাপী গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহকে মাফ করে দেবে। বলে কি অন্যায় করেছো শুনি? তখন সে বলেছিল, ডাকাতটা বলেছিলেন, একটা নাই, দুটো নয়, 10-20টা নাই, 99টা মার্ডার করেছে। এখন আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ কি মাফ করে দেবেন? তখন ওই মানুষটা বলেছিলেন, এই তুমি এত বড় পাপী অন্যায়কারী, তোমার গুনাহ আল্লাহ জীবনে মাফ করবে না, জীবনে মাফ করবে না। যাহা বলেছে না, তলোয়ার হাতে ছিল, ফাঁক করে ঝেড়েছে, এক গর্দনে মেরেছে, মারা শুনে সে পড়ে গেল, শেষ। কটা হলো? আমার গুনাহ মাফ করবে কি না করবে আপনি জানলেন কি করে? হ্যাঁ, আল্লাহ ইচ্ছা করলে যে এতগুলো কে জাহান্নামী হবে, কে জান্নাতি হবে, কেউ কারো বিচার করার ক্ষমতা আছে? জোরে বলুন।
আল্লাহ ইচ্ছা করলে আপনার একটা কাজ আল্লাহ এমন দুনিয়ায় পছন্দ করে নিয়েছে, আল্লাহ ওই সামান্য জিনিসের ওসিলা করে আল্লাহ আপনাকে নাজাতের রাস্তা করে দিতে পারে। পারে না? নিজের বিচার নিজে করো। হাওড়া জেলা একটা দল আছে, ফকিরি দল, তারা মরে গেলে কাফন পরিয়ে দেয়, কালো কাফন। এখনো ফুরপ্রাসাদে মোকাবেলা চলছে। এখনো কোন মরে গেলে কি কাফন পড়ায়? কি পরেন গো? সাদা কাফন। তারা আবার মরে গেলে ফকির সাহেব শিখিয়েছে ওদের নেতা কালো কাফন পড়াতে হবে। হাওড়া জেলায় বাগনান খাজির টিলাই বুঝলেন। আবার পীর সাহেব এসে জান্নাতের সার্টিফিকেট দিয়ে যাবে। কি দেবে? জান্নাতের সার্টিফিকেট। বলে জান্নাতের সার্টিফিকেট দেবো তোমাদের মোর্দাকে 25,000 লাগবে। কত টাকা? 25,000 টাকা দিতে হবে। দিলে পীর সাহেব একটা গলায় তক্তি দিয়ে বলবে যাও জান্নাতে চলে যাবে। পীর সাহেব তুই নিজে কোথায় যাবি সেই ঠিকানাটা খোঁজ। হ্যাঁ, তোর ঠিকানাটা খোঁজ, তুই কোথায় নিজে যাবি। নবীর উম্মতেরা শুনে গিয়ে নামাজ পড়লে শুধু হয় না, রোজা রাখলে হয় না। ও নবীর উম্মতেরা সাহাবাকেরা একজন এসে নবী পাককে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এক ব্যক্তি এত নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত করে, ইয়া রাসূলুল্লাহ এত নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত করে, কিন্তু এই লোকটা মানুষের সাথে যখন কথা বলে হুজুর ওই কথাতে মানুষ কষ্ট পেয়ে যায়, ওনার কথাতে মানুষ দুঃখ পেয়ে যায়, ব্যথা পেয়ে যায়। আল্লাহ রাসূল দয়া নবী তার বিচার কি করেছে দেখে এলেন। নবীকে যখন বলে ইয়া রাসূলুল্লাহ ও নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত এত দান খায়রাত করে, সীমার বাইরে দান খায়রাত করে, কিন্তু মানুষের সাথে ওই মানুষটা যখন কথা বলে ওর কথার কোনো মিষ্টি নাই, কোনো নম্রতা নাই। ওর কথা মনে শুনে মানুষ একটু আঘাত পেয়ে যায়, দুঃখ পেয়ে যায়। রাসূলুল্লাহ বললেন যতই ও দান পত্র নামাজ করুন না কেন, কিন্তু মারা গেলে ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়ে দেবে। কেন? আল্লাহর বান্দা যদি বেজার হয়ে যায় আল্লাহও বেজার হয়ে যাবে। বুঝতে পারছিস? আবার একজন বলি ইয়া রাসূলুল্লাহ হুজুর এই লোকটা কখনো নামাজ পড়ে, একটা লোক কখনো নামাজ পড়ে কখনো পড়ে না, কখনো রোজা রাখে কখনো রোজা রাখে না, কখনো দান খায়রাত করে না, কখনো করে না। ইয়া রাসূলুল্লাহ কিন্তু এই মানুষটা মানুষের সাথে যখন কথা বলে তার কথা শুনে মানুষ এত খুশি আনন্দ হয়ে যায়, তার কথাটা এত নম্রতা, তার কথার মধ্যে এত মিষ্টি ভাষা, হুজুর তার কথা শুনে মানুষ এত খুশি হয়ে যায়। কিন্তু এই লোকটা নামাজ কখনো পড়ে, রোজা কখনো করে না। আল্লাহ রাসূল বললেন বাবা ওই মানুষটা যদি মারা যায় আল্লাহ এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে বাসী করে দেবেন। কেননা আল্লাহর বান্দা যদি রাজি হয়ে যায় স্বয়ং আমার আল্লাহ নিজে রাজি হয়ে যাবে। কমিটির লোকেরা কোথায় দায়িত্ব দিতে পারে? যাও এই মেয়ে ছেলেরা মনে ঘুরছে, দেখো এই কয়েক জায়গায় ঝামেলা হচ্ছে, নেটটা খুললেই পাবে। আজ থেকে 10-15 দিন আগের কথা বলছি, এই মনোহরির দোকান বসি দিয়ে মেয়ে মানুষরা ঘোরাফেরা করে। এই হাওড়া এই ভাঙরের খড়গাছি জলসায় করেছিলাম, আমি ছিলাম শাহানুর আলম বসিরা, হেজবুল্লাহ কুঞ্জি, আর একটা বক্তা ছিল। দুটো বক্তাকে পুরোপুরি বাদ দিতে হলো, এত ফেতনা শুরু হয়েছিল ওই মেয়ে ছেলে নিয়ে।
কি মেয়েরা ঘুরছে, কিছু ইয়ং ছেলে ঠিস মারামারি করেছে, মেয়েটা এবারে তার বাপকে ভাই বোনকে সব শুনিয়ে দিয়েছে। ব্যাস এসে মারপিট হতে হতে এমন কি আল্লাহ দেখছে, হ্যাঁ, বড় বড় তলোয়ার ছুরি সব বেরিয়ে পড়েছে, বন্দুক টন্দুক সব বেরিয়ে পড়েছে, কুরুল কাটারি পর্যন্ত বেরিয়ে পড়েছে। লাস্ট বেলায় পুলিশকে, থানাকে ফোন করতে হলো। পুলিশ এসে কে কোথা দিয়ে পালাচ্ছে ঠিক ঠিকানা নাই। শেষ বেলায় আমি মাইকে ওয়াজ করতে করতে 4 জন একসাথে থাকলে মার, 4 জন 5 জন একসাথে থাকলে দুমদারাক্কা পিটে যাও পুলিশ বাবু। ঝামেলা শুরু করতে এসছে, এত সুন্দর বাগান পুলিশ হচ্ছে, পাগল যায় পাওনি। আর মেয়েদেরকে বলি, ওটা মেয়েদের দোষ নাই, ওটা মেয়েদের দোষ নয়, গার্জেনের দোষ আছে না? আমার স্ত্রীর ক্ষমতা আছে, ফাঁকে বেরোবে, ঠ্যাং ভেঙে দেবো না। আমার স্ত্রীর ক্ষমতা নাই। আর আমি যদি বলি চলো না, ভাল লাগছে না, মনটা যেন ফ্রি করে আসি, চলো না, মাইন্ডটা ফ্রি করে আসি, চলো না, এক জায়গায় বসে থাকতে মন কেমন করছে, চলো না, চলো না একটু গুদুম ঘরে ঘুরে আসি। গুদুম ঘর কোথা? চলো না ঘুরে আসি কি? আর আজকাল মেয়েরা বলে কি জানেন, এতদিনের মনের মতন স্বামী আল্লাহ মিলিয়ে দিয়েছে। আজকাল মেয়েরা তো জানেন টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, লুঙ্গিওয়ালা, ওসব স্বামী ওদের পছন্দ হবে না। এদের পছন্দ কি জানেন? আজকাল মেয়েদের পছন্দ কি জানেন? দাড়ি চেচে ওলমুকো, দাড়ি চেচে ওলমুকো, আবার স্যুট শার্ট পরে যেন কাঠবিড়ালি ঘুরছে, আবার চশমা, কালো চশমা, রাত্রিও কালো চশমা, লরি মুখো বাস, আবার বুট জুতো পরেছে, খ্যাটমাট খ্যাটমাট করে হাসছে, গরু গাড়িতে হেডলাইট পরেছে, আবার চোখের চশমার ফাঁক দিয়ে দেখছে আমাকে কেউ দেখছে কিনা দেখিয়ে, যেন মনে হচ্ছে বিশাল কয়েক লাখ টাকার মালিক যাচ্ছে, আবার মস্তানিকে যাচ্ছে। মস্তানি আল্লাহ বলছে লা তামসি ফিল আরদে মারআ, আল্লাহ নিজে বলছে লা তামসি ফিল আরদে মারআ, বান্দা তুমি জমিনের বুকে অহংকারী করে মস্তানি করে ঘুরে বেড়াও না, কেন তোমাকে একদিন এই মাটির তলায় নিচে শুতেই হবে। কেন মাস্তানি? এমন সেজে যাচ্ছে যেন মনে হচ্ছে যেন কয়েক কোটি টাকার মালিক যাচ্ছে। আর ভালো করে খইলে ঘরের চাল দিয়ে টপাস টপাস, ঘরে নাই বাক্স, নাম রেখেছে দিদার বক্স। হ্যাঁ, সেজে যা যাচ্ছে যেন বিরাট। ঘরে নাই বাক্স, নাম রেখেছে দিদার বক্স, চোখে দেখতে পাইনি, নাম রেখেছে নজর আলী। গা থেকে গুন্দ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। মস্তানি করে বেড়াচ্ছে, ঠেলে ফেলে দিলে উঠতে পারেনি, নাম রেখেছে হেম্মত আলী। আবার দোকানে বলছে এই চা খাবি, এই চা দাও। ওরে বাপরে, দোকানদার তো ঘাবড়ে গেছে। ওরে বাপরে বাপ, এই যারা ওইরকম করে মস্তানি করে ঘুরে বেড়ায় না, ওদেরকে কি বলি জানেন? যে মস্তান হবে না, শিখেলেন, যে মস্তানি করবে একটা দুটো কথা বলে চলে যাবে, একটা দুটো কথা বলে চলে যাবে, এই সাবধান থাকবি, ফ্যামিলি উড়িয়ে দেবে। আর হেঁ করেঙ্গা টেং করেঙ্গা, ওটা হচ্ছে ফুটো মস্তান। কি বললেন? ওটা কি মস্তান? এই ক্যারেক্টার পাক করে চর ঝাড়বেন ঘুরে, হচ্ছে ফুটো মস্তান। ওর মস্তান বুঝলেন না? নবীর উম্মতে রাসূলের গেদির ওই বান্দা বেয়ানেরা,
তবে বেশি লম্বা করব না ভাইজানেরা, আমি যেটা বলতে চাইছিলাম আমার ভাইজানেরা, সব বিষয় একটু করে টাচ দিয়ে যাচ্ছে ভাইজানেরা। মেয়েদের ক্ষমতায় নাই বেরোবে, রাস্তার ক্ষমতা নাই বেরোবে, কিন্তু আমাদের স্বামীগুলোকে কিছু কিছু স্বামীদেরকে রাগ করো না যে করুন, কিছু কিছু স্বামীদেরকে বইয়েরা মেড়া বানিয়ে রেখে দিয়েছে। মেড়া মানে মেড়া মানে ভেড়া বানিয়ে, হ্যাঁ, সবার সঙ্গে চালাকি করতে পারবেন, বিবির কাছে চালাকি করতে পারবেন না, সাইজ করে দেবে। সাংঘাতিক জিনিস ওরা, বুঝলেন না? ওই জন্য দেখছেন না আজকাল মেয়েরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, লুঙ্গিওয়ালা সব পছন্দ হয় না। ও লাদেন মুখের স্বামী পেয়েছি, আর ওর লাদেন মুখ, হ্যাঁ, ছোট শার্ট পরে দাড়ি চেঁচে আবার চুলে ছাঁটে দেবে, এই দিকে চেঁচে দিয়েছে, দিয়ে চেঁচে দিয়েছে, কি আসে না? এই দিকে চেঁচে দিয়েছে, আবার এরকম সামনে রেখেছে যেন বিলিতি মোরগ বেরোচ্ছে, যেন বিদেশের মোরগ বেরিয়েছে। আর এদিকে বলছে হুজুর দোয়া করবেন। হুজুর আসলে না, আল্লাহ বলছে হুজুর তো খেজুর বার করে ফেলবো, আমি তা করবেন না। আবার হুজুরকে লাইন দিয়ে নিয়ে এসছে মোটরসাইকেল, জিন্দাবাদ, হুজুর কেবলা জিন্দাবাদ। আর ভালো করে খোঁজ নেবেন, এক ওয়াক্ত নামাজ পড়েন। কি ঠিক বলছি না ভুল বলছি? এরা ভাবছে তো বিদিলি জান্নাতি, না না, মুসলমানের ছেলে মেয়েরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন আমার ভাইজানেরা। নামাজে নামাজে নামাজ এমন একটা জিনিস, শেষ বেলায় বলে যাচ্ছি ছেলেরা, লাস্ট কথায় বলে দিয়ে যাচ্ছে, আর বেশি লম্বা নয়। তোমাদের কোনো বিপদ হবে না, চ্যালেঞ্জ দিলাম। একটা বাড়িতে মুসিবত হবে না, জেন ভূত আড্ডা পড়বে না, হুজুর মলি সাহেবদের কাছে তাবিজ করা লাগবে না, চ্যালেঞ্জ দিলাম। আমি বলে যাচ্ছি ডাক্তারখানায় দৌড়তে হবে না, চ্যালেঞ্জ দিলাম। শুধু তাই নয়, আপনার বাড়িতে অভাব হবে না। কোনো গ্রামে পঞ্চায়েতে প্রধানকে বলতে হবে না যে আমার কিছু সাহায্য করুন, কারো বাড়িতে হাত পাততে হবে না। সে যদি ভাই ভাই বাপ বেটা যদি অশান্তি হয়ে যায়, আপনার বাড়ি ঘর তো যদি ভেঙে দিয়ে চলে যায়, কোনো নেতা মন্ত্রীকে বলতে হবে না। চলে যান, চলে যান, আপনি একটা জায়গায় চলে যান। সারা পৃথিবীর নেতার নেতা, সারা পৃথিবীর সরকারের সরকার হলো আমার আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। আরো জোরে বলুন, আল্লাহ নিজে বলছে বান্দারে, তোমার যত রকম বিপদ আসো বান্দা, তুমি ভয় খেও না, তুমি চিন্তা করো না। তোমার যত জিনিস মনে দুঃখ, সব কষ্টটা তুমি আমাকে বলো বান্দা, তবে তোমাকে সাহায্য করব, তোমাকে আমি দয়া করব। তুমি যদি আমার হতে পারো বান্দা, তুমি যদি আমারকে যদি খুশি করতে পারো, আমি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমারও হয়ে যাব বান্দা। বান্দা চলে যাও বান্দা, তুমি কিন্তু জেনে রাখবে যত মুসিবত আসুক, চেন ভূতের আড্ডা আসুক, শুধু তাই নয়, বাড়িতে বিমার হয়েছে, আল্লাহ আমার আব্বা জানের শরীর ভালো করে দেন, এই কথাটা কোথায় বলবেন? ক্লাবে বসে বললে হবে না। আল্লাহ আমার মেয়েটার বিয়ে হতে চাই না, এই কথাটা প্রধানকে জানাতে হবে না। আল্লাহ আমার ঘর তোর ভেঙে দিচ্ছে, পঞ্চায়েতকে জানালে হবে না। আমার ভাই নাহাক করে জুলুম করছে আল্লাহকে, ভাই জানেরা আমার ছেলেটার চাকরি হবে আল্লাহ গো। আল্লাহ বলছে এই কথাটা তুমি চায়ের দোকানে বসে বলে ভাবে না, ক্লাবে বসে থাকলেও পাবে না, রাস্তায় ঘটে হলে তুমি যতই বলো বলো, রাস্তায় ডেকে আল্লাহ আল্লাহ করে ডাকো, তোমার কথা আমি শুনবো না। আল্লাহ বলছে বান্দা, তুমি যদি আমাকে খুশি করো, তুমি আমার যাই নামাজের পার্টির মধ্যে চলে আসো, তোমার সাথে যত রকম কথা হবে আমার নামাজের পার্টিতে তোমার সাথে আমার আলোচনা হয়ে যাবে। কথা ঠিক নয়? আমার পুরুষ এই জোয়ান ছেলেরা
আর কেন আর কেন, একটু ফিরে আসো, হাত জোর করে বলছি। জোয়ান ছেলেদের বলছে আর নাই, অবস্থা ভালো নাই। জানবেন মুসলমানদের পরিস্থিতি খুবই খারাপ, সামনে দিন আসছে, কি কঠিন দিন আসছে, লিখে রেখে দেয়, একটু সতর্ক থাকুন। কেন? নামাজের দিকে আগিয়ে আসো। রাসূলুল্লাহ বলছেন তোমার বাপ, তোমার মা, তোমার দাদু দাদি যে নামাজ পড়বে, একটা বুড়ো বুড়ি যদি নামাজ পড়তে যায়, রাসূলুল্লাহ বলছেন একটা জোয়ান ছেলে যদি নামাজ পড়ে, এই বুড়ো বুড়ির থেকে জোয়ান ছেলে মেয়েদের নামাজটা আমার আল্লাহ আগে কবুল করে নেবেন। আল্লাহ এদেরকে এত ভালোবাসে, কথা বলে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, ঠান্ডা হয়েছে। এলোকে কাবার ঘরে আদার চিরে, জানিস না কি রে, ওকে ও কাবার ঘরে আদার চিরে, বুঝিস না কি রে, মোতালি আজকে কেন বেহুশি হলো, বকে খুশির বাত বেদগীর সত্য পথে, হাতে বুলাতে কারো আগমন সাহারা, রিবা ভরা ঝরে না ঝরা, কায়লা কি রে, এলোকে কাবার ঘরে আদার চিরে, জানিস না কি রে। আল্লাহুম্মা সাল্লি আলা, নৌকার মাঝি পার করে দে, ভয় করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা, মক্কা মদিনার খুরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, আবে জমজম ওদিক মিষ্টি, পান করো ভাই দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা, আমার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাই যেন মুক্তেসার খুলনা, শরীরও ভালো নেই, দোয়া করে, সুগার, হাই প্রেশার, আবার কোলেস্ট্রল, দোয়া করেন। আমার দুটো চোখ আবার লেন্স লাগানো আছে। যাই হোক, বহুদিন ধরে এই আপনাদের এই এলাকায় আসছি, আজকে আবার এই জলসায় নতুন এলাম, মাশাআল্লাহ খুব ভালো লাগলো। এই জলসাটা রাখার ইচ্ছা আছে না নাই? এই কারা কারা রাখতে চান হাত তুলুন তো দেখি, রাখার ইচ্ছা আছে তো নাকি? জোরে বলে ইনশাল্লাহ। হ্যাঁ, কথা বলে আমার ভাই, জলসা রাখলে হবে না, কিছু কাজ করবে, আমল করবে। আমার ইমানদার ভাই জানেরা, আপনারা হলেন আমার পীর ভাই, আমি হলাম আপনাদের পীর ভাই। আপনাদের সাথে আমার দাদা হুজুর কেবল একটা আত্মীয়তা করে গেছে, কি সম্পর্ক করে গেছে। কোন হুজুরের ছেলে কি করছে না করছে আমার দেখার দরকার নেই। আমরা দাদা হুজুর কেবলাকে আমরা ভালোবেসেছি, আবু বকরকে ভালোবেসেছি, অতএব আবু বকর যদি জাহান্নামে যায় আমরাও জাহান্নামে যাব, আর আবু বকর যদি জান্নাতে যায় এই মুরিদগুলোকে ফেলে রেখে যাবে না। একদিন আমরা আমার পীর মুজাদ্দিদ জামান এই মুরিদগুলোকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতেও রওনা হয়ে যাবে। জলুন সুবহান, আরো জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না।
নেতা পাল্টাতে পারে কিন্তু নীতি পাল্টাতে পারে না। হুজুরের ছেলে চিটিম্বাই লম্পট দাগাবাজি হবে আমার দেখার দরকার নেই। তবে ভালো লাগে না একটা কথা বলে যাচ্ছে, হুজুরের ছেলে যদিও অন্যায় করুক, ভালো যদি না লাগে সরে যাবে, মুখ দিয়ে বাজে বাজে ভাষা বের করবেন না। এটাই মাথায় রাখবেন। যদি মুরিদ হয়ে থাকেন আপনার বিবেকে বাঁধবে, ওপরে থুতু ফেললে কার গায়ে পড়বে? কথা বুঝতে পারছেন? ওপরে থুতু ফেললে কার গায়ে পড়বে? তো আমার পীরের গায়ে পড়ছে। এমন পীরের মুরিদ হলাম, এমন পীর বাপের ছেলে হলাম, আমার বাপের বদনাম আমরা নিজেরাই ছড়াচ্ছি। এখানে দাদা হুজুর ওসিয়ত মেনে চলুন, বাবা তোমাকে যদি ভালো না লাগে সরে যাও, তবু আমরা দাদা হুজুর ছাড়বো না। কি কথা ঠিক না? যাই হোক, আবার ভাইজান আল্লাহ কারি সভাটা করেছেন, আল্লাহ সকলেই খুশি আল্লাহ কারি। যদি কেউ যদি বলে হুজুর যাদের জলসা তারা খুশি, আমরা একটু শুনতে আসছি, এই কেউ উঠে চলে যাবেন না। বারবার বলছি, আমরা এখানে খানা খেতে আসি না, তাবারুক নিতে আসি না। এখানে এসেছি একটাই কারণ নিয়ে, দোয়া লিবার জন্য এসেছি। কথা বলেন না? যার আদব আছে তার সব আছে, যার আদব নেই তার কিচ্ছু নেই। যার মধ্যে আদব থাকে আল্লাহর, যার মধ্যে আদব নেই ইবলিস শয়তান তার কাছে থাকে। বেআদব বেনসিব, আদব বানসিব, রাসূল পাক বলছে। খবরদার। এখন কথা হলো আমার ভাইজান, কেউ যদি মনে করে হুজুর মাইকের আওয়াজ আসছে ঘরে শুয়ে শুয়ে আল্লাহুম্মা আমিন করে নেব, মাইকের আওয়াজে ঘরে শুয়ে শুয়ে দোয়া কবুল হতো, তাহলে একটা মুরগির ডিম আর খোলা হতো না। সব মুরগি ডিমের এই শামিয়ানার মধ্যে যারা বসে থাকবেন আল্লাহ তাদের উপর রহমত বর্ষিত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? আমার ভাইজান জলসাকার ব্যক্তিগত নয়, আপনার মায়ের বাপের সব এসানি যদি করেন, দাও যদি না দেন, তবু আমি এই জায়গায় আসবো, আমার একটু দোয়ার দরকার আছে। কথা বলি আমার ভাইজান, কমিটিরা কি দেবে না দেবে আমার দেখার দরকার নেই, আমি দোয়া নিতে এসেছি, দোয়া নিবার জন্য। তবে দোয়া কার হবে কবুল সেটা আল্লাহ পাক। অনেকে মসজিদের জন্য সাহায্য করে, মাদ্রাসার জন্য সাহায্য করে, অনেকে জলসার জন্য সাহায্য করে। তবে যেখানে দান করবে নিজের বাপের মায়ের কবরের দিকে লক্ষ্য করে দেবে, বাপ মায়ের কবরের দিকে। আল্লাহ রাসূল বলেন, যাদের বাপ মা চলে গেছে, প্রতিটা যাদের আব্বা মা দাদু দাদি নানা নানি চলে গেছে, তারা আজকে ছেলে পুলে নাতি পোতাদের মুখের দিকে কবরে শুয়ে শুয়ে তারা তাকিয়ে আছে। আল্লাহ আমার ছেলে নাতি পোতাদের রেখে চলে এলাম, আল্লাহ পাক আমার বাচ্চারা আমার জন্য কি চায়? ও নবীর উম্মতিরা শুনে কে জানো, ইমানদার ভাইজানেরা, বাপ মায়ের কথা মনে পড়লে সব থেকে কষ্ট হয় কোন জায়গায় জানে? যারা সত্যিকারে মা বাপকে ভালোবাসে মনে পড়লে বড় ব্যথা লাগে। কোন জায়গায় জানেন? কোন সময়তে? প্রতিদিন ঘুম থেকে উঠলে মা মা করে ডাকলেই সারা পেতাম, প্রতিদিন ঘুম থেকে উঠে আব্বার মুখটা দেখতে পেতাম। এখন যত দিন যায়, যত মাস যায়, যত বছর চলে যায়, সবাইকে দেখতে পাচ্ছি, গর্ভধারিণী মা আমার কোথায় গেলে রে? জন্মদিনওয়ালা বাপ আমার কোথায় গেলে রে? পৃথিবীর মধ্যে যতই পিরলি আসো না কেন, শ্বশুর শাশুড়ি যতই আমার হোক না কেন, এরা আমাদের কাজে লাগবে না। তবে শুনে রেখে দেন, আপনি পীরেদের পায়ে সালাম করার আগে নিজের বাপের মায়ে যদি পায়ে সালাম করতে পারে, শ্বশুর শাশুড়ি পায়ে সালাম করার আগে নিজের মা বাপের পায়ে সালাম করতে পারে, আল্লাহ রাসূল বলছে যে ছেলে বাপের মায়ের পায়ে কদম বসি করলো, সালাম করলো, সে যেন তিন তালার নিজের জান্নাতের দরজার চৌকাঠে সালাম করে নিয়েছে। পীরের থেকে বড় পীর কে? জোরে বলে না না, শ্বশুর শাশুড়ি। আব্বাজান ভালো আছে? আম্মাজান? আল্লাহ আই না জান বের করে। খবরদার,
আল্লাহর পরে সম্মান যে দিতে হয় রসুলুল্লাহকে দিয়েছেন। আর রসুলের পরে কোনো সম্মান যে দিতে হয় দুনিয়ার কোনো পীর অলি গৌস কত আব্দাল কাউকে দেওয়া হয় না। রসুলের পরে সম্মান যে দিতে হয় আল্লাহ যে যার নিজের বাপ মাকে দান করেছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এত বড় দরজা দিয়েছে, সেই বাপ মা মুখের দিকে থাকে। এমন একটা দিন গেছে মা আমার পরের বাড়িতে কাজকাম করেছিল না, করে না? জোরে বলুন। অভাবের সময় পরের বাড়িতে কাজকাম করে মা বাড়িওয়ালা যা দিতেন নিজে খেয়ে নিতেন না। আই মানে আই কলিজার টুকরা খা। বাচ্চারা যদি বলে মা তুমি খাবে না, বাবা তোর খাওয়া মানে আমি তোর মায়েরই খাওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, মা কি করে? লুকিয়ে 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 এক গ্লাস পানি খালি পেটে খেয়ে, তথাপি বাচ্চাদের কষ্ট। বড় দুঃখ লাগে কোথায় জানে? ও নবীর উম্মতেরা যারা সত্যিকারে মা বাপকে মহব্বত করে, ভালোবাসে, মহব্বত করে, মনে পড়লেই বড় মনে ব্যথা লাগে। ওই জন্য রসুল আমার বলেন বাপ মা চলে গেলে কি কষ্ট হয় আমি রাসূলুল্লাহ নিজে জানি। আমার আব্বা যান ছোট হুজুর কেবলা বলতেন বাবা দাঁত থাকতে দাঁতের মজা কেউ বোঝে না। যাদের আব্বা মা বেঁচে আছে বাবা ছেলেরা তোমরা বুঝতে পারো না, যারা হারিয়েছে সারা জীবন পস্তাচ্ছে। হায় রে আল্লাহ কি নিয়ামত আল্লাহ। বাড়িতে খাওয়া হোক নাই হোক তবু আব্বা মায়ের মুখটা দেখতে পেতাম। ও নবীর উম্মতিরা গাড়ি বাড়ি জমি জায়গা পোলাও কেলিয়া খাসি মুরগি মিঠাই যা কিছু মিলাচ্ছে মায়ের বাপের দোয়াতে। কিন্তু বড় দুঃখ লাগে সুখের সময় মা হারা হয়ে গেলাম, বাপ হারা হয়ে গেলাম। অভাবের সময় আমাদের কাছে ছিলে। তাই রাসূলুল্লাহ বলছে কোন ছেলে যদি তার বাপ মায়ের স্মরণ করে, বাপ মাকে লক্ষ্য করে আল্লাহ রাস্তায় যদি দান করে, দানের বিনিময়ে বাপের মায়ের যদি কবরে আযাব হয়ে থাকে, এই বাচ্চাদের দানের ওসিলায় আল্লাহ আযাব মাফ করে দেবে। আরো জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর কোন বান্দা আছে আগামী বছর এই জলসার জন্য একটা ভাই কেউ আছে ৫,০০০ টাকা দেবো? আছে কোন? মোহাম্মদ সুব্রত আলী, সুব্রত খান, যে বাড়িতে আমাকে বসার জায়গা করেছে সুব্রত খান ভাই, উনি বলছেন আমি আল্লাহ রাস্তায় ৫,০০০ টাকা দেবো। জোরে আলহামদুলিল্লাহ। এই জোরে বলা যাবে না মারহাবা? একসাথে মিলে জুলে বলুন না নারে তাকবীর, নারে তাকবীর। এই একজন মাঝখানে চলে যাও, কে কি বলে না বলে বলে দেবে। হ্যাঁ, আর কেউ কেউ ৫,০০০ টাকা। কি নাম? কি নাম? লগদ যদি না দিতে পারেন পরে দেবেন। কি নাম বললে? তাজবুল চৌধুরী, নাজবুল চৌধুরী। উনি কত? মোহাম্মদ নাজমুল চৌধুরী ভাই আমার আল্লাহ গো থাকতে পারে না, উনিও ৫,০০০ টাকা দেবেন। আল্লাহ দয়া করে দানকে কবুল করুন। জোরে আল্লাহুম্মা আমিন। সকলে খুশি না বেজার? জোরে বলো ইনশাল্লাহ। সবাই একটু আল্লাহর কাছে হাত তুলবো একটু আমার ভাইয়ানেরা। আমি আল্লাহ রাস্তায় চাইছি মহব্বতে ভালোবাসায়। ২০টা মানুষের কাছে আমি ৫,০০০ করে চাইছি দেখে সবাই কিন্তু শুনে রেখে দেন। আগামী বছর বলে যাচ্ছি তাবারও যেন করা হয় ইনশাল্লাহ। মেহমান সবাইকে খানা খাওয়াতে, আমি শুনে রেখে এই মেহমানদেরকে খানা খাওয়াতে গেলে ভাগ্যের ব্যাপার। আমার আব্বাজান ছোট হুজুর কিবলা কাউকে খাইয়ে দেখবেন, কাউকে না খাইয়ে ফেরত দিতেন না। ও নবীর উম্মতেরা যারা গেছে জিজ্ঞাসা করে দেখুন, শুক্রবারে করে বৈঠকনায় আমি বসে ভাইজানেরা, আমার মা নিজে আমাকে শিক্ষা দিয়েছে বাবা যখনই মেহমানদের ভাত খাবি বাবা টাকার লোভে খাবি না। তোমরা মনে মনে করবে আমি দাদুজানের মেহমানকে খানা খাওয়াচ্ছি। এই মেহমানের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ আমাদেরকে মরণে পরে নাজাতে রাস্তা করে দিতে পারেন। জোরে বল সুবহানাল্লাহ। নারে তাকবীর,
নারে তাকবীর। আর একটা ভাই আমার লগত কে দিয়েছে? আব্দুল মোল্লা ভাই আমার লগত দিয়েছে 4000 টাকা লগত দিয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আব্দুল মোল্লা ভাই আল্লাহ হায়াত রাজ করুন, বিপদ উদ্ধার করুন, ছেলে মেয়ে নিয়ে সুখে সুখে কাটাবার মতো তৌফিক দান করুন, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। একজন গোপন দান করছেন, আল্লাহ গো কে দিচ্ছে না দিচ্ছে আল্লাহ আপনি অন্তরে জামিন। ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর। বান্দার মনের খবর আপনি সব জানেন আল্লাহ। উনি বলছেন আমি 15,000 আমি আল্লাহ রাস্তায় দান করলাম। জোরে বলে আলহামদুলিল্লাহ। আরে জোরে বলা যাবে না? মারহাবা। নারে তাকবীর।